আসসালামু আলাইকুম। লঞ্চ অ্যান্ড ভেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঢাকা দেউলা নাজিরপুর ঘোষেরহাট ঢাকা উলাইনা রাঙ্গাবালি রোডের এমবি জাহিদ চার নৌযানটিকে কিন্তু সংস্কারজনিত কারণে কেরানীগঞ্জের ইকবাল চেয়ারম্যানের ডকে ওঠানো হয়েছে। নৌযানটি সম্ভবত রিবরি করা হবে। রাঙ্গাবালি রুটের লিজেন্ডারি একটি নৌযান কিন্তু এই জাহিদ চার নৌযানটি সময়ের সাথে প্রযুক্তির সাথে নিজেকে আপডেট করতে কিন্তু ডকিং করা হচ্ছে জাহিদ চার নৌযানটিকে। সম্ভবত যে কাজগুলো করানো হবে সেই কাজের সময়গুলো দ্বিতীয় তলায় তৃতীয় তলায় ভর্তিতে যে কেবিন অংশ সেইখানে কিন্তু কেবিন বিন্যাস বাড়ানো হবে এবং সেই সাথে নতুনভাবে ডেকোরেশন করা হবে। আধুনিকতার ছোঁয়ায় নিজেকে নতুন রূপে তৈরি করতে কিন্তু মেসেজ জাহিদ শিপিং লাইন্স তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এমবি জাহিদ চার নৌযানটির ক্ষেত্রে। আর হয়তো জাহিদ আট এই নৌযানটিকে সংস্কার করানোর জন্য ডাইডকিং করার জন্য ডগে ওঠানো হতে পারে। বর্তমানে কেরানীগঞ্জের ইকবাল চেয়ারম্যানের ডকইয়ার্ডে এয়ার বেলুন সিস্টেমে ওঠানো হয়েছে। ঢাকা রাঙ্গাবালি ঢাকা নাজিরপুর ঘোষেরহাট রুটের এমবি জাহিদ চার নৌযানটিকে ইতিমধ্যে জাহাজটির কিন্তু সংস্কার কাজ শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় তলায় যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনের আসবাবপত্র এবং সেগুলো সিলিংয়ের কিছুটা খুলে ফেলা হয়েছে। খুব শীঘ্রই রিবরি কাজ শুরু হবে জাহিদ চার নৌযানটি। সেই সাথে ইঞ্জিনের আপডেট ঘোষণা করা হবে। আগের যে চায়না পুরনো মডেল দুটি ইঞ্জিন খুলে কিন্তু নতুন ইঞ্জিন স্থাপন করা হবে যতটুকু আমরা ডগের তথ্য মতো জানতে পারলাম। এবং তলদেশে নতুনভাবে রঙের পোলে এবং ক্ষতিগ্রস্ত টেক্সিন ফেন্ডার সেগুলোকে মেরামত করা হবে এবং সকল কাজ সম্পূর্ণ করে আসন্ন কোরবানি ঈদের আগে কিন্তু ঢাকা দেউলা নাজিরপুর বা ঘোষেরহাট এবং বা ঢাকা রাঙ্গাবালি বা ঢাকা খেপুপাড়া পায়রাবন্দর রুটে দেখা যেতে পারে এই নৌযানটিকে। আর এই ছিল এই নৌযানটিকে করা নিয়ে ভিডিওর। আপনি যদি আমাদের পরিবর্তিত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আপনি যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।